আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবারের সকালটা অন্যরকমই কাটে। চতুর্পাশে কালেকশন, তাছাড়া বাচ্চাদের ছুটাছুটি, হই হুল্লোড় সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। যেহেতু এই দিনটা ছুটি থাকে সবার, তো সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছিল। আর ওয়েদার তো আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার মেয়ে হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে আর কি বাচ্চাদের খেলাধুলা দেখতেছিল। যেহেতু আমাদের বাড়ির পাশের জমিতে হচ্ছে প্রত্যেক দিনই বাচ্চারা সকালে উঠে খেলাধুলা করে, তো সেই জন্য মেয়ে হচ্ছে সেগুলি আর কি দেখতেছিল, তার খুবই ভালো লাগছিল। তো এদিকে আপনাদের ভাই আবার ফোন দিয়ে বললো যে কে আপারা আসবেন, তো সেজন্য আর কি। তো সব কিছু এদিকে আমরা আবার গুছিয়ে নিতেছিলাম। আর শুক্রবারের কাজগুলো কিন্তু একটু সকাল সকালই করা হয়, তো সেই জন্য এখানেই তো আমি প্রথমে বিছানাটা ঝেড়ে তারপর আর কি ডেটল দিয়ে মুছে নিয়েছি। আর বাচ্চাদের ক্লথটা ডেটল দিয়ে মুছে দিলেই ভালো, তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি ডেটল দিয়ে মুছে দেওয়ার। তো হয়তো ডেটল নয়তো স্যাভলন যে কোনো একটা দিয়ে মুছে নিই আর কি। এরপর ঘরটাও ক্লিন করে নিয়েছি। বোন হচ্ছে আশেপাশের রুমগুলো ক্লিন করতেছিল। তো এরপর মেয়েকে গোসল করিয়ে দিলাম। তো সে তো মানে দাদু বাড়ি থেকে কেউ আসলে সে আনন্দে আত্মহারা হয়ে থাকবে আর বলবে যে আমাকে নতুন ড্রেস পরিয়ে দাও। তো সে এখানে সেজেগুজে খুব খুশি, মানে নিজের মনের মতো করে আনন্দ করতেছিল, নাচতেছিল আর কি। তো এরই কিছুক্ষণ আগে কিন্তু ভূমিকম্প হয়ে গিয়েছে। তো কারা কারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না কারা কারা বুঝতে পেরেছেন। তো আমাদের এদিকে তো হয়েছে, তো আমি দাঁড়িয়েছিলাম, এরই মধ্যে মনে হয়েছিল যেন আমাকে ফেলে দিতেছিল আর কি, এরকম একটা অবস্থা। তো আপাদের আসার কথা শুনেই কিন্তু মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে মা পোলাও রান্না করে নিয়েছে। তো মায়ের হাতের পোলাওটা খুবই মজাদার হয়, মানে মা হচ্ছে অল্প তেলে আর কি পোলাওটা রান্না করে, যার জন্য বেশি ভালো লাগে আর কি। তো এইখানে হচ্ছে মাছ বোনা ডিম বোনাও করে নিয়েছে। তো ছেলের অসুস্থতার কথা শুনেই কিন্তু ওর ফুফুরা আসবে আর কি দেখতে, যেহেতু ছেলের শরীরটাও বেশি খারাপ, সেই সাথে বাবারও শরীর অসুস্থ। তো সব কিছু মিলিয়ে আর কি সবাইকে দেখতে আসবেন। তো এদিকে আপারা হচ্ছে বলতেছিল যাতে করে আমাদেরকে না জানায়। তো আপনাদের ভাইয়া এতটুকুই বলেছে যে আপারা আসবে, তো সেই জন্য আর কি মা বলতেছিল যেহেতু আস্তে আস্তে ওদের দুপুরে হয়ে যাবে, তো সেই জন্য মা হচ্ছে আর কি করে যা ছিল তাতেই একটা আয়োজন করে নিয়েছে। তো এখানে কিন্তু সালাতের আইটেমগুলো কেটে রাখা হয়েছে, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, আর এদিকে ছিল হচ্ছে লেবু আর কি। তো সব কিছু কেটে রাখা হয়েছে। আর মা হচ্ছে এদিকে আর তো মুরগিটা রান্না করে নিতেছিল, যেহেতু মানে ঘরে যা যা ছিল তা দিয়ে আর কি মানে আয়োজনটা করে নিয়েছে। আর বাজার থেকে আর কোনো কিছু আনানো হয়নি, যেহেতু হুট করে আপাদের আসা আর কি, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে মা তো মুরগিটা রান্না করে নিবে। তো আমি হচ্ছে গোসলের আগ মুহূর্তে আর কি ছেলেকে আবার নেবুলাইজ করে নিতেছিলাম। তো বাচ্চাদেরকে আগেই গোসল করিয়ে দিয়েছি, মেয়েকে গোসল করিয়ে হচ্ছে ছেলেকে গোসল করিয়ে আর কি পুরো শরীর হচ্ছে সরিষার তেল মেখে দিয়েছি, যেহেতু তার ঠান্ডা, তো সেই জন্যই আর কি। তো এদিকে আমার মেয়ে তো ক্যামেরা অন দেখেই কিন্তু চলে আসছে আর কি ক্যামেরার সামনে। তো সে এখন বসবে, আর নেবুলাইজ অন করতে দেখলেই হচ্ছে আর কি তার হচ্ছে এই নেবুলাইজটার সুইচটা টিপ দিতেই হবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আপারা চলে আসলো। তো তখন আমি হচ্ছে গোসল করতেছিলাম, এই মুহূর্তে হচ্ছে আপারা আসছে আর কি। তো এখানে আসছে আমার 2 ননাস আর হচ্ছে ননদ আর কি। তো মা হচ্ছে আসার পরপরই ওনাদেরকে শরবত দিল। এরপর এখানেই তো খাবার সার্ভ করে নিয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া-দাওয়া করবে। যাই হোক, আপাদেরকে আমি ডেকে নিবো আর কি। তো এখানে মাই তো যা, যা রান্না করেছে তা তো শুরুতেই দেখিয়ে দিলাম। তো এখন তো দেখতেই পারতেছেন কি, কি রান্না করেছে। আর মুখে নাই বললাম। যাই হোক, মা হচ্ছে এখানে কিন্তু আবার এই তো লাল শাকও রান্না করে নিয়েছিল। তো আপাদের যেটা ভালো লাগে সেটাই খাবে। তো গরু আয়োজন যতটুকু পেয়েছে ততটুকুই আর কি। তো আপারা তো এগুলো এসে দেখে খুবই মানে বলতেছিল যে কেন এগুলো করলো, বা আপারা তো চাচ্ছিল যাতে করে আমাদেরকে না জানিয়ে আসে, যেহেতু আয়োজন করবে সেজন্য আর কি। তো আমার মেয়ে তো খুবই খুশি, তার ফুফুরা আসছে, আর দাদুর বাড়ি থেকে কেউ আসলে সে খুবই খুশি থাকে। তো সেটা তো জানেনি। তো আপারা এখানে খেতে বসছে। তো মেজো আপা হচ্ছে অল্প একটু মুখে দিয়ে উঠে পড়েছে, যেহেতু আপার ছেলেকে রেখে আসছে, বড় ছেলেকে নিয়ে আসছে। তো আপার একটু টেনশন হচ্ছিল আর কি। যাই হোক, এক জায়গায় আসছে যেহেতু গাড়ি ঘোড়ার রাস্তা, তো সেজন্য হচ্ছে আর কি নিয়ে আসেনি, বিপদ আপদের কথা তো আর বলা যায় না। তো ননদের হচ্ছে বেবিটাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ননদ হচ্ছে খাইতেছিল। তো এদিকে মা আবার সবাইকে কোল্ড ড্রিঙ্ক দিতেছিল আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে আর কি সবাইকে আবার নাস্তা ফ্রুটস হচ্ছে কেটে দেওয়া হলো। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
তো এদিকে হচ্ছে এই তো ননদের মেয়ে তো মাশাল্লাহ ছোট, ছোট পায়ে হাঁটতেছিল। তার খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমাকে অনেকদিন পরে দেখেছে সেজন্য হচ্ছে কান্নাকাটি করতেছিল আরকি। কাছে গেলেই কান্নাকাটি করে। তো আমার মেয়ে তো বাচ্চাদেরকে আদর করতে খুবই ভালোবাসে। তো সে হচ্ছে ধরতে চাইলেই হচ্ছে কান্নাকাটি করে দেয় আরকি। যাই হোক বাচ্চারা তো এরকমই যেহেতু হঠাৎ করে দেখেছে আবার অনেকদিন পর। তো আমি তো দীর্ঘদিন যাবৎ হচ্ছে বাবার বাড়িতে আছি। একদিকে বাবা অসুস্থ আবার বাচ্চারা অসুস্থ সবকিছু মিলিয়ে। তো এখানে বাবা হচ্ছে নানা ভাই হিসেবে ওকে কিছু টাকা দিল আরকি। যাই হোক নাতিনদের ভালোবাসা তো এরকমই, নানারা তো এরকমই করে। তো সে মাশাল্লাহ খুব সুন্দরভাবে টাকাটা নিয়ে হাঁটতেছিল আরকি ভালো লাগছিল। তো এদিকে ওরা আবার চলে যাচ্ছিল যেহেতু দিন ছোট। তো সেজন্য আরকি। তো বের হলে তো দেখা যায় যে কি যেতে, যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো সেজন্যই আরকি তাড়াহুড়ো করেই বেরিয়ে যাচ্ছিল। মানে ফ্রুটস খেয়ে আরকি। তো এদিকে আবার আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফুফুদের বিদায় মুহূর্তটা সে একদমই মেনে নিতে পারতেছিল না। মানে ওর ৩ ফুফুকে বিদায় দিতে ওর খুবই কষ্ট হচ্ছিল। আর যেহেতু শুক্রবার দিন ছুটি পেয়েছে সবাই, বড় আপা তো হচ্ছে মানে টিচার। যেহেতু উনি হচ্ছে আজকের দিনটাই ছুটি পেয়েছে। আবার মেজো আপারও ছেলেদের, মেয়েদের হচ্ছে পরীক্ষা আছে। তো সেজন্যই আরকি সবাই সবকিছু মিলিয়ে আজকে এসেছিল আরকি। তো ননদও যেহেতু এখানে আছে সবকিছু মিলিয়ে ৩ বোন এসেছে। তো আসার পর তো মেয়ের তো খুবই আনন্দ লেগেছে। এখন যেহেতু ওরা চলে যাচ্ছে মেয়ের কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সে এত কান্নাকাটি করেছে ২ ঘন্টা যাবৎ সে কান্নাকাটিই করেছে আরকি। মানে সে চাচ্ছিল তার ফুফুদের সাথে হয়তো সে চলে যাবে নয়তো ওরা থেকে যাবে এরকমটা আরকি। তো পরে হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আরকি চলে আসলাম ছাদের মধ্যে। তো আপারও অনেক কষ্টেই বেরিয়েছেন ওর কাছ থেকে। তো এরকমই করে আসেন স্যাররা সবসময়ই। যখন হচ্ছে ওর দাদু বাড়ি থেকে কেউ আসে চলে যেতে চাইলে সে হচ্ছে যেতে দিবে না আরকি। তো এদিকে ছোট ভাই আজকে আবার কিছু প্যান্ট ধুয়ে দিয়েছিল। তার এত, এত প্যান্টগুলো দেখতেই পারতেছেন। আর এদিকে হচ্ছে বাচ্চাদের কিছু কাপড় আছে। মানে পুরো ছাদ ভর্তি কাপড় কি বলবো যেহেতু এখন আর বেলকনিতে দেওয়া যায় না। তো সেজন্যই আরকি। তো আমি আসছিলাম হচ্ছে শুকনো কাপড়গুলো নিয়ে যাব। শুকনো থাকুক আর ভিজা থাকুক সবগুলোই নিয়ে যাব আরকি। তো এখানে বোনেরও কিছু কাপড় ছিল। বোন হচ্ছে হিজাব, বোরকা তাছাড়া তার জামা সেগুলোই আরকি দিয়ে দিয়েছিল। তো আসছি যেহেতু ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ভালো লাগছিল। আর এইখানেই তো এই ফুল গাছে কিছু ফুল আছে। যেহেতু ছাদে তেমন কোনো ফুল নেই। তো এই ফুল গাছটাই ছিল আরকি। আর এইখানে হচ্ছে আমি যাওয়ার সময় হয়তোবা তুলসী পাতা পেড়ে নিয়ে যেতে পারি। তো সেজন্যই আরকি। তো এখানে এই পাশে এসে দেখি যে একটা বড়ই গাছ বেশ ভালোই বড় হয়েছে। তো এই গাছটা হয়তোবা ছাদে লাগানো থাকলে হয়তো আর বড় হবে না। তো এটাকে নিয়ে হয়তো নিচেই লাগানো হবে। তো এরই মাঝে চোখ পড়লো আরকি এইদিকে। তো দেখতেছি যে একটা বাঙ্গি পড়ে আছে। তো গাছ থেকে ঝরে পড়ে গিয়েছে আরকি। তো ছাদে হলে এরকমটাই হয়, নিচে হলে আবার অনেক বড় হতো। তো ছাদে অনেক পোকামাকড় থাকে এমনিতে দেখা যায় যে কি এভাবেই হচ্ছে কেটে, কেটে ফেলে দেয় আরকি। যাই হোক তো এগুলি আরকি একটু হেঁটে দেখতেছিলাম। তো ছাদ থেকে নামার আগ মুহূর্তে আরকি সূর্যাস্তের সময়টা একটু ক্যাপচার করে নিলাম। তো হয়তোবা আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার কাছে না এই মুহূর্তটা খুবই ভালো লাগে। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে করে ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দীর্ঘদিন যাবত ওর জ্বর, ঠান্ডা এত কষ্ট করতেছে কি বলবো খাবার একদম খেতে পারতেছে না। শুধু বমি করছে। এত, এত মেডিসিন খাওয়াইতেছি। তারপরও কোনো পরিবর্তন বুঝতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।